আসসালামু আলাইকুম, ফক্স প্রো থেকে আছি। একটি টিউটোরিয়ালে স্বাগতম আপনাদের। আজকে আমরা দেখব কিভাবে আমাদের একটি ওয়েবসাইট কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। আপনারা আমাদের থেকে যে ওয়েবসাইটটা পাচ্ছেন, তো সেটা দেখতে ঠিক এমন হবে। আপনারা যেহেতু ওয়েবসাইটটা নিয়েছেন, আপনারা জানেন যে ওয়েবসাইটটা কেমন দেখতে হবে। এখন বিষয় হচ্ছে এটা আপনি ব্যাকগ্রাউন্ডে বা এটাকে ব্যাকএন্ডে আপনি কিভাবে যাবেন। ব্যাকএন্ডে যাওয়ার জন্য আপনার যে ওয়েবসাইটের ডোমেইন নেমটা আছে সেটা আপনি ক্লিক করবেন যেন আপনার ওয়েবসাইটটা স্বাভাবিকভাবে আসে। তো স্বাভাবিকভাবে আসার পরে আপনি ঠিক সেটার নামের আগে একটা স্ল্যাশ দিবেন, তারপরে অ্যাডমিন, আবার স্ল্যাশ, তারপর লগইন, তারপরে এন্টার। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড, মানে যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। সো তারপরে এখানে আপনার একটা ইমেইল আর একটা পাসওয়ার্ড লাগবে, যেটা আমরা আপনাকে প্রোভাইড করব। সেটা দিয়ে আপনি আপনার ব্যাকএন্ডে প্রবেশ করতে পারবেন। আমার কাছে একটি আইডি পাসওয়ার্ড আছে, আমি সেটা দিয়ে ঢুকে যাচ্ছি ব্যাকএন্ডে। আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড আমরা পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিন দেখাচ্ছে, যেখানে লেখা আছে ড্যাশবোর্ড। এখানে কিছু আইকন আছে, যেমন এখানে আছে অর্ডার, টোটাল অর্ডার। আপনার এই ওয়েবসাইটটা থেকে যতগুলো অর্ডার আপনি প্লেস করবেন, সবগুলো অর্ডার আপনার এখানে শো করবে, যে আপনি কতগুলো অর্ডার আপনাকে নিয়েছেন বা সাকসেসফুলি আপনি কাস্টমারদেরকে ডেলিভারি করতে পেরেছেন। তারপরে হচ্ছে আপনার টুডেস অফার, যেমন আপনাকে যেদিন কোনো অর্ডার প্লেস করবেন, মানে কি সেদিন কয়টা আপনাকে কাস্টমারকে অর্ডার প্লেস করলেন, বা আপনার কাস্টমার কয়টা অর্ডার আর কি প্লেস করলো, মানে প্রতিদিনেরটা। এটা হচ্ছে প্রতিদিনের হিসাব হবে, সেটাই সংক্ষেপে। এটা হচ্ছে প্রোডাক্ট, আপনার ওয়েবসাইটে কয়টা প্রোডাক্ট আছে। এটা হচ্ছে কি কাস্টমার, যে আপনার ওয়েবসাইটে কতজন কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়েছে, বা কয়টা কাস্টমার আপনার ওয়েবসাইটে প্রোডাক্টের জন্য তাদের আইডি পাসওয়ার্ড থেকে লগ ইন করেছে। এখানে আপনি দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু প্রোডাক্ট আছে। এগুলা হচ্ছে কি ডেমো প্রোডাক্ট, জাস্ট দেখানোর জন্য। এগুলো আপনি যখন আপনার রিয়েল প্রোডাক্ট গুলো আপলোড করবেন, তখন এগুলো রাখবেন না, এগুলো আপনাকে ডিলিট করে দিবেন। তারপরে এখানে কিছু কি ডেমো কাস্টমার্স আছে, নাম, ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। এই তো এখন চলে আসে আমরা অর্ডার, দেখি কি আছে। এটা সেমই। এটা হচ্ছে আপনার অর্ডার প্যানেল। আপনার কোনো কাস্টমার যদি আপনাকে অর্ডার করে ওয়েবসাইটের থ্রুতে, মানে ওয়েবসাইট দিয়ে, সেক্ষেত্রে আপনি সেই কাস্টমারের ফুল ডিটেলস এখানে পাবেন, এখানে শো করবে টাইম, ডেট সহ। আমি একটা দেখাচ্ছি। এই কাস্টমারটা একটি প্রোডাক্ট অর্ডার করছে, তার নামে একটা ইনভয়েস অলরেডি জেনারেট হয়ে গেছে। এখন আপনি যদি চান এটাকে আর কি প্রিন্ট করবেন, সেটারও আপনার সুযোগ আছে। এখানে একটা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট আইকন আছে, এটার মাধ্যমে আপনি প্রিন্ট করতে পারবেন। ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে, তারপর এটা আপনি কাস্টমারের কাছে পাঠাতে পারবেন। আমি প্রিন্ট দিচ্ছি না, ক্লোজ করে দিলাম, ব্যাকে চলে গেলাম। ব্যাক। আচ্ছা, আপনি এখান থেকে আরো অনেক কিছু করতে পারবেন। যেমন সেটিং থেকে আপনি যদি কোনো কিছু ঠিক করতে চান, যেমন একজন কাস্টমার তার কোনো একটা কিছু একটা কি ভুল তথ্য দিয়েছে, আপনি সেটা এখান থেকে সেটিং এর মাধ্যমে চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে তার একটা ঠিকানা সহ আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে
এখানে যে আপনার অর্ডার স্ট্যাটাসটা আছে সেটা আপনাকে চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি যদি আর কি অর্ডারটা পাঠিয়ে দিয়ে থাকেন যে সেটা কি কুরিয়ারে আছে, তাহলে আপনি এখানে স্ট্যাটাস দিয়ে দিবেন ইন কুরিয়ার, দিয়ে এখানে সাবমিট করে দিবেন। এখন এটা যেহেতু সার্ভারে নেই, সো এটাই এখানে শো করছে না। যখন আপনি ওটার সাথে আর কি অ্যাড করে নেবেন কুরিয়ার কোম্পানির সাথে, তখন এটা আপনাকে দেখাবে। তারপরে এটা যদি আপনার কমপ্লিটেড হয়ে থাকে, এখানে আপনি ক্লিক করে দিবেন যে অর্ডারটা আপনার কমপ্লিট হয়ে গেছে, মানে কাস্টমার পর্যন্ত এটা পৌঁছে গেছে। এই দেখেন এটা হয়েছে, যেহেতু এটা এখন দেখুন এখানে দেখাচ্ছে আমাদের যে অর্ডারটা কমপ্লিট হয়েছে, যে কাস্টমার নাম। সো এই অর্ডারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। স্ট্যাটাসটা আপনি ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে এসে চেঞ্জ করতে হবে। এটা ওইটা একই। সো আপনি ইচ্ছা করলে এখান থেকে কাস্টম ভাবে কাস্টমারের কিছু তথ্য চেঞ্জ করতে পারবেন। দ্বিতীয়ত আমরা আগে প্রোডাক্টে চলে যাই। প্রথমে আমাদের আছে প্রোডাক্ট ম্যানেজ। আমরা কিভাবে প্রোডাক্ট ম্যানেজ করব আমাদের সাইটে? আমরা সাইটটা ভিজিট করি। আমাদের সাইটটা কোথায় গেল? সাইটটা ভিজিট করি আমরা। সো এটা হচ্ছে আমাদের সাইট। এখানে আমরা বেশ কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে কি টপ ক্যাটাগরি, মানে হচ্ছে কি টপ ক্যাটাগরির প্রোডাক্ট এখানে কি কি শো করবে সেগুলা। এটা হচ্ছে একটা স্লাইডার প্যানেল। এখানে আমাদের অনেকগুলো স্লাইডার আছে, যেগুলো মানে ওয়েবসাইটের শুরুতেই থাকে। এগুলো আপনাদের ক্লায়েন্টদেরকে দেখাবে যে আপনার ওয়েবসাইটে কি কি আছে বা কি কি অফার বা ডিল চলতেছে সেগুলো। এগুলো একটা একটা করে স্লাইড করলে সামনের দিকে যেতে থাকবে। আমি একটা একটা করে স্লাইড করছি, হয়তো দেখতে পাচ্ছেন এগুলো আর কি নিচের দিকে যাচ্ছে। ওকে, দেন এটা হচ্ছে হট ডিল। মানে হট ডিল মানে আপনি আর কি কত টাকা ছাড় দিয়েছেন কোন প্রোডাক্টে, সেটা আপনার এখানে আর কি লেখা চলে এসেছে। সো সাপোজ এই প্রোডাক্টটাতে আপনি আজকে 22% ছাড় রেখেছেন। আমি দেখি এই প্রোডাক্টটা করলাম, দেখলাম। সো তো এই প্রোডাক্টটা যদি ক্লায়েন্ট অর্ডার করতে চায়, দেন সে এই বাটনে অর্ডার করুন বাটনে ক্লিক করলে এখানে তার তথ্য চলে আসবে। সো এখানে সে প্রোডাক্টটা অনেক সুন্দরভাবে অর্ডার করতে পারবে। তার নাম, তারপরে ফোন নাম্বার, তারপরে ঠিকানা, তারপরে তার যদি কোনো আর কি ডেলিভারির অ্যাড্রেস যেটা সে আর কি দিবে বা আপনি এখানে দিয়ে রেখেছেন, সেটা দিয়ে সে আর কি এখানে অ্যাড করে দিবে। তারপরে শুধু একটি মাত্র পেমেন্ট মেথড অপশন পাবে, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এখানে যদি আপনি আরো অনেকগুলো অপশন যুক্ত করতে চান, যেমন বিকাশ, তারপর আর কি ব্যাংক পেমেন্ট, সেগুলো অবশ্য ফ্রি না, সেগুলোর জন্য আপনাকে একটা পেমেন্ট করতে হবে। ওগুলো হচ্ছে একটা প্রিমিয়াম প্যাক, সেটা আপনার কিনে নিতে হবে, তারপরে এখানে আপনার বসাতে হবে। আর আপনি ফ্রিতে এটাই আর কি ইউজ করতে পারবেন ওয়েবসাইটের জন্য, ক্যাশ অন ডেলিভারিতে। আমি অর্ডার করছি না, আমি ব্যাগে চলে যাচ্ছি। হয়তো এটা বুঝতে পেরেছেন যে এখানে অর্ডার করার সাথে সাথে আপনার এই ব্যাকএন্ড প্যানেলে শো করবে, এখানে অর্ডারে এসে আর কি শো করবে যে কে আর কি অর্ডার করেছে বা কখন, তার সময়টা সব শো করবে। ওকে, দেন আমরা আবার এটাতে চলে আসি প্রোডাক্ট ম্যানেজে। আমরা অ্যাড প্রোডাক্ট। তো কিভাবে, আমরা তো দেখলাম যে আমাদের প্রোডাক্ট গুলো আমরা কিভাবে ক্লায়েন্ট এন্ড থেকে প্রোডাক্ট সিলেক্ট করবে, অর্ডার করবে। এখন আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করব? সাপোজ একটা প্রোডাক্টের নাম আপনি দিবেন, যে প্রোডাক্টটা আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চাচ্ছেন। আমি একটা টেস্ট প্রোডাক্ট ক্রিয়েট করি, টেস্ট প্রোডাক্ট 1। তারপরে এখানে হচ্ছে ক্যাটাগরিজ। আমি একটা ক্যাটাগরি দিয়ে দিলাম, সাপোজ এটা একটা প্রিমিয়াম গ্যাজেট দিলাম। এখানে কিছু ক্যাটাগরি রয়েছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে আরো অনেকগুলো ক্যাটাগরি তৈরি করতে পারবেন, সেটা আপনার এদিকে আছে, আমি আপনাকে দেখাবো পরে। এখন তারপরে আমরা এখানে ক্যাটাগরি দিলাম, এটা হচ্ছে একটা সাব ক্যাটাগরি। আপনি যদি প্রোডাক্টের
ভিতরে আরো কোনো ক্যাটাগরি দিতে চান সেটা এখানে শো হবে। তো আমি দিচ্ছি না, সাব ক্যাটাগরি দরকার নেই, আমার শুধু প্রোডাক্ট থাকবে আর যে কোনো একটা ক্যাটাগরিতে ওটা শো করবে। আর এটা হচ্ছে কি চাইল্ড ক্যাটাগরি, মানে এটা হচ্ছে এই যে সাব ক্যাটাগরি থেকেও যেন আর একটা প্রোডাক্ট আপনারা কি তৈরি করতে পারবেন। আপনি এখানে ব্র্যান্ড, আমরা এখানে ব্র্যান্ড সিলেক্ট করব, যেমন এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে দেওয়া, এগুলো হচ্ছে একটা ডেমো ব্র্যান্ড হিসাবে দেওয়া আছে। আপনি আপনার ব্র্যান্ড এখানে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন, অথবা যে ব্র্যান্ডটা নাই ওটা আপনি এখানে অ্যাড করে নেবেন। তারপরে এখানে প্রাইস, আমি একটা রিয়েলমি দিচ্ছি, প্রাইস দিচ্ছি 2000 টাকা, ওল্ড প্রাইস দিচ্ছি 3000 টাকা, নিউ প্রাইস দিচ্ছি 1500 টাকা। স্টকে, মানে এই প্রোডাক্টের স্টকে কয়টা আছে আমি 10টা দিয়ে দিচ্ছি। ইমেজ, তো এটার কোনো ইমেজ থাকে তো অবশ্যই একটা ইমেজ থাকবে আপনার, তো আমি এটাকে ইমেজ হিসাবে ইউজ করছি। তারপর হচ্ছে প্রোডাক্ট ইউনিট, এগুলো না দিলেও চলবে। প্রোডাক্টের যদি আপনার কোনো আরো ইমেজ বা ইউটিউবের কোনো ভিডিও কন্টেন্ট থাকে ওগুলো দিয়ে দিবেন। প্রোডাক্টের সাইজ এখানে দিতে পারবেন, যেমন এখানে এস এম এল যে কোনো সাইজ আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে হচ্ছে কালার্স, এখান থেকে আপনি কালার্স অ্যাড করে দিতে পারবেন। অনেকগুলো কালার রয়েছে, আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন। সো আমি যেটা দিচ্ছি এটা সাপোজ কোনো সাইজ নাই, কালার দিয়ে দিচ্ছি। কালারে ক্লিক করলে এরকম ভাবে আসবে, আমি দুটো সাইজও দিয়ে দিচ্ছি, এভাবে শো করবে। সো এই প্রোডাক্টটার আমরা নাম দিচ্ছি টেস্ট ওয়ান প্রোডাক্ট, এটা আমরা রিয়েলমি রেখেছি একটা ব্র্যান্ড হিসাবে। এখন দেখি আমরা এখানে একটা শর্ট ডিসক্রিপশন, এটা সম্পর্কে কিছু লিখবো। এটা এখন আমরা সাবমিটে দিব। সাবমিটে দেওয়ার আগে দেখবো যে এটা যদি আমরা এখানে এই যে হট ডিলটা সিলেকশন করে দিই তাহলে আমাদের এটা কি হট ডিলের মধ্যে শো করবে। সো হট ডিলটা কোথায় আমরা একটু দেখে আসি, আমাদের ওয়েবসাইটে রয়েছে হট ডিলটা, আমরা একটু দেখি। এই যে, তাহলে আপনার এখানেও শো করবে। আর যদি আপনি ওইটা সিলেক্ট করে না দেন তাহলে এটা জাস্ট আর কি সাধারণভাবে দেখাবে। হ্যাঁ, এখান থেকে আর কি দেখাবে। আমরা এটা হট ডিলে শো করে দিই, সাবমিট। প্রোডাক্টটা আমাদের পাবলিশ হয়ে গেছে, স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ। সো এই প্রোডাক্টটা এখন আমরা এটা খুঁজি, প্রোডাক্টটা আমাদের আসলে এই হট ডিলের মধ্যে চলে এসেছে কিনা, একটু রিফ্রেশ দিই। এই দেখুন আমরা একটি ফক্সের ছবি দিয়ে একটা ডেমো ক্রিয়েট করেছিলাম, এটা চলে আসছে। ক্লিক করি, এই যে আমরা দিয়েছিলাম এখানে কালারস দিয়েছিলাম, সো আবার সাইজও দিয়েছি। তারপরে কিছু আমরা লিখেছিলাম এটা ডিটেলসে, দিস ইজ এ টেস্ট প্রোডাক্ট, চলে এসেছে। সো আপনিও এইভাবে অ্যাড করতে পারবেন। ব্যাগে চলে যাই। সো আশা করি বুঝতে পেরেছেন প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়। আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখন এই পেজের যেগুলো প্রোডাক্ট আছে এগুলো আপনার যেগুলো লাগছে না, যেগুলো আর কি ডেমি প্রোডাক্ট, এগুলো সব একটা ডিলিট করে দিবেন। এই এটাতে ক্লিক করলে প্রোডাক্টটাকে ডিলিট হয়ে যাবে। যেমন এটা আমি ডিলিট করে দেখাচ্ছি, এইভাবে এটা ডিলিট হয়ে যাবে। এই প্রোডাক্টটা নেই, যে ডাটা ডিলিট সাকসেসফুলি, এটা আমাদের ওয়েবসাইট থেকে ডিলিট হয়ে গেছে আর দেখাবে না আমাদের। ওকে, এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, আপনারা ক্যাটাগরিটাকে বানাতে পারবেন যাদের যে ক্যাটাগরিটা লাগবে। যেমন আমি একটা ক্যাটাগরি বানাচ্ছি, টেস্ট ওয়ান একটা ক্যাটাগরি বানাচ্ছি।
ক্যাটাগরির কোনো ইমেজ থাকলে দিতে পারেন। আমি একটা ইমেজটা দিয়ে দিচ্ছি, আমাদের কাছে পেয়েছি। মেটা টাইটেল, এটাও টেস্ট দিয়ে দিচ্ছি, টেস্ট 1। ডিসক্রিপশন দরকার নাই, টেস্ট লিখে দিচ্ছি। ফ্রন্ট ভিউতেও দিলাম, সাবমিটে ক্লিক করলাম। এখন এটা যেহেতু আমাদের সার্ভারের সাথে অ্যাড নেই, সেই ক্ষেত্রে দেখাচ্ছে না। যখন এটা অ্যাড হবে তখন এটা দেখাবে। তো এই যে টেস্ট 1, এই টেস্ট 1 যে আমরা একটা ক্যাটাগরি তৈরি করলাম, এটা আমরা কোথায় পাবো, তাই না? এটা আমরা পাবো হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট অ্যাড করবো। আমরা আপনাকে এটা আগেই দেখিয়েছিলাম, কোনো প্রোডাক্ট যদি অ্যাড করতে চাই, অ্যাড প্রোডাক্ট, তারপরে এই যে এখানে যে ক্যাটাগরি গুলো যে থাকে, এগুলো আপনি ওইভাবে আর কি তৈরি করবেন। তখন তৈরি করে এগুলো ক্যাটাগরির মধ্যে আর কি দিবেন আপনি। এটা এখন আসে নাই কারণ আমি ওখান থেকে এটা অ্যাড করি নাই। সো ঠিক সেম ভাবে এটাও তৈরি করা যায়। ব্র্যান্ড, আপনার কি কয়টা ব্র্যান্ড লাগবে, এগুলো আপনি এটার মতো করে বানিয়ে নিতে পারবেন। যেমন যেখানে ব্র্যান্ড আছে, সো এই যে দেখুন এখানে ক্লিক করলে এই যে ক্রিয়েট ব্র্যান্ড, আপনি এখানে ব্র্যান্ড নেম দিলে একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাবে আপনার জন্য। তারপরে আপনি কালার্স অ্যাড করতে পারবেন, এখানে অনেক কালার্স আছে, আপনি ইচ্ছে করলে আরো কালার্স অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো কালার্স আছে, আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন। তারপরে সাইজ আছে, আপনি সাইজ অ্যাড করতে পারবেন। এখানে সাইজের নেম দিলাম KL, যদিও এমন কোনো সাইজ নাই, তারপরেও দিচ্ছি। এই যে একটা KL একটা সাইজ ক্রিয়েট হয়ে গেল। এটা আপনার ওয়েবসাইটে শো করবে যারা আপনার ওয়েবসাইট থেকে পারচেজ করবে। এখানে প্রাইসের কিছু ডিটেলস আছে, এগুলো অবশ্য লাগবে না, আর যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। এটা আমার আগে শো করবে যে আপনি কোন প্রাইসটা কি আর কি দিয়েছিলেন ওয়েবসাইটে, সেটা এটা মানে আগে লাগবে না, এটার তেমন কোনো কাজ নেই, এটা না হলেও চলবে। আমরা ল্যান্ডিং পেজ দেখি। ল্যান্ডিং পেজ, এখান থেকে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এটা আপনার দরকার নেই। ইউজারটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার ওয়েবসাইটে কাউকে অ্যাক্সেস দিতে চান, যেমন আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য কাউকে অ্যাক্সেস দিতে চান, যে আপনার ওয়েবসাইটের কাজগুলো করবে আপনার হয়ে, সো আপনি সেই নামে একটা কি ক্রিয়েট করতে পারবেন, আইডি পাসওয়ার্ড, একজন ইউজার ক্রিয়েট করতে পারবেন যে আপনার ছাড়াও আপনার ওয়েবসাইট অ্যাক্সেস করে সে সেই কাজগুলো করবে। এখানে তার নাম দিয়ে দিবেন, আমি প্রাইম দিচ্ছি, একটা ইমেল দিয়ে দিলাম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রোল, সে কি রোল কাজ করবে। এখানে আছে হচ্ছে কি অ্যাডমিন, আপনি যদি তাকে অ্যাডমিন দিতে চান তাহলে সে কি অ্যাডমিন অ্যাক্সেস পাবে, মানে এই পুরো ওয়েবসাইটের অ্যাক্সেস সে পাবে, সে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবে। আপনি যদি শুধু এডিটর দেন তাহলে সে শুধু ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আর কি এডিট করতে পারবে, আর প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবে। আর যদি সেলসম্যানের একটা দেন তাহলে সে শুধু আর কি সেলস করতে পারবে ওয়েবসাইট থেকে। সো এখানে আমি একটা তৈরি করলাম, এই এডিটর দিয়ে তৈরি করলাম, একটা ছবি দিয়ে দিলাম, সাবমিট। এটা এটা যখন সার্ভারের সাথে কানেক্ট করা হবে তখন এটা শো করবে, এখন সার্ভারের সাথে কানেক্ট করা নাই, সো শো করছে না। সো আপনি এভাবেই ক্রিয়েট করতে পারবেন।
এটা আপনার সাইটের নাম। এখান থেকে আপনার সাইটের নামগুলো আপনি ঠিকভাবে দিতে পারবেন। যেমন এটি সাইটের নাম কি, মার্ট আছে, আপনার সাইটের নাম, তারপর লোগো, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার যদি কোনো অ্যাপস থাকে সেটার লিংক আপনি এখানে দিতে পারবেন। অ্যাপসের লিংক কোথায় দিবেন, এখানে দিবেন, দেখাচ্ছি। এই যে এখানে আপনার ওয়েবসাইটের লিংক আছে, আপনি ওয়েবসাইট লিংক দিতে পারবেন। দেন ওয়েবসাইটের লোগো, এখানে ব্যানার দিতে পারবেন। এই ব্যানারটা দিচ্ছি, দেখি কি আসে। একটা ডার্ক লোগো আমি এটা দিয়ে দিলাম। দেখাচ্ছে না এটা, দেখাচ্ছে না এটা যখন সার্ভার কানেক্ট করে নেবেন। কাজ করবে এটা, ডোমেনের সাথে এটা কানেক্ট করা, কিছু লাগছে না। আচ্ছা, লিংক সহ আপনি অ্যাড করতে পারবেন, লিংক সহ অ্যাড করতে পারবেন, লিংক সহ। এখানে তিনটা অ্যাড করা আছে, ইউটিউব, টুইটার, ফেসবুক। এটা হচ্ছে আপনার কন্টাক্ট, যেমন আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। কন্টাক্ট কি আছে, কন্টাক্টে আপনি এই যে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এই ঠিকানাগুলো, এগুলো যদি চেঞ্জ করতে চান এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, অ্যাড্রেস সহ। এখান থেকে দিলে আপনার যদি আগে সাবমিট করে দেন, এখান থেকে আপনার চেঞ্জ হয়ে যাবে। সো আপনি যখন আপনার ঠিকানা বা আর কি ফোন নাম্বার, তারপরে ইমেল ইউজ করবেন, তখন ইউজ করতে পারবেন। এটা সম্পূর্ণ একটা অ্যাক্সেস পাবেন আপনি। ওকে, দেন আমরা ক্রিয়েট পেজ, এগুলো এগুলো এক একটা পেজ যেগুলো ক্রিয়েট করা আছে। একটা পেজ দেখি কেমন, যেমন আপনার এখানে দেখেন কি আছে, শিপিং পলিসি, মানে আপনি আপনার অর্ডারটা কিভাবে গ্রাহক পর্যায়ে পৌঁছে দিবেন সেটার একটা ডিটেলস লেখা আছে। এটা কই থাকবে, এটা আছে হচ্ছে আপনার এইখানে, এই শিপিং পলিসি। এখানে লিংক আছে, লিংকের মধ্যে কিছু পেজ, এগুলো প্রত্যেকটা একটা একটা পেজ। এখানে শিপিং পলিসি আছে। সো এখানে ক্লিক করলে দেখবেন আপনার, আপনি আর কি যে লেখাটা ওখানে আর কি রাখবেন, সেটা আপনার যে কাস্টমার সে দেখতে পারবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে অর্ডার স্ট্যাটাস, আপনার কাস্টমারদের যদি আপনাকে অর্ডার দেখতে চান বা স্ট্যাটাস আপনি চেঞ্জ করতে চান, সো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা আপনার এখান থেকে হবে, অর্ডারস থেকেও করা যাবে, প্লাস এখান থেকেও যাবে। যাই হোক, এটা দেখাচ্ছি না, এটা যেহেতু আমরা এখানে আর কি করে আসছি এই কাজটা, সো এটা আমাদের দরকার নেই। এপিআই ইন্টিগ্রেশন, এটা হচ্ছে আমাদের একটা ডেমো সেট করা আছে ওয়েবসাইটে। সো আপনি যদি আপনার ওয়েবসাইটে বিকাশ বা আর কি ব্যাংক পেমেন্ট বা আরো যেগুলা ব্যাংকিং পেমেন্ট মেথড আছে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি সেই কোম্পানির সাথে কথা বলতে হবে। সো তারা আপনাকে একটা ঠিক এরকমের একটা কি দিবে, সিরিয়াল কি, তারপর একটা সিক্রেট কোড দিবে, হেড কোড, তারপরে ঠিক এরকমের একটা বেস ইউআরএল দিবে এবং একটা পাসওয়ার্ড দিবে, যেটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাংকিং এর কাজগুলো করতে পারবেন। যেমন আপনি যদি বিকাশ বা হচ্ছে রকেটে পেমেন্ট আপনার কাস্টমার কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে আপনার এটা
মানে কি তারা তখন সাইটে আপনাকে দেখতে পারবেন। সো এখানে আপনার এইগুলো দিয়ে আপনি কোম্পানির কাছ থেকে যে ইউজার নেম, আইডি, পাসওয়ার্ড বা আর কি ডাটা নিয়েছেন ওগুলো এখানে দিয়ে মানে কি সঠিকভাবে দিয়ে স্ট্যাটাস যদি আপনি প্রেস করে দেন তাহলে এটা কানেক্টিং হয়ে যাবে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এটাও সেম, আপনি যদি আপনার গ্রাহকদেরকে এসএমএস বার্তা পাঠাতে চান তাহলে আপনার এখান থেকে পাঠাতে পারবেন। এটা মানে কি ফ্রিতে না, এটা আপনার সেই কোম্পানির সাথে কি কথা বললে তারা আপনাকে একটা ইউজার নেম, আইডি, পাসওয়ার্ড দিবে, ওটা দিয়ে আপনি এখানে সেট করে নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটা যদি সরাসরি কাস্টমারদেরকে ওয়েবসাইট থেকে আপনি ডেলিভারি করতে চান, এখানে দেখেন একটা কোম্পানির নাম আছে স্ট্রিট ফাস্ট কুরিয়ার। আপনি যদি কুরিয়ারের মাধ্যমে কাস্টমারদেরকে আর কি ডেলিভারি দিতে চান আপনি সরাসরি ওয়েবসাইট থেকে, সেই ক্ষেত্রে আপনার সেই কোম্পানির সাথে কথা বললে তারাও আপনাকে ঠিক এরকমের একটা আইডি পাসওয়ার্ড দিবে। ওইটা দিয়ে আপনি এখানে যদি আপনি লগ ইন করে স্ট্যাটাস পরিবর্তন করে দেন এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আর কি ডেমো হিসাবে দুটো কুরিয়ারের লিস্ট দেওয়া আছে, এটা কাজ করবে না কিন্তু ডেমো হিসাবে দেওয়া। একটা স্ট্রিট ফাস্ট, একটা পাঠাও, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা চলে আসি পিক্সেলে। পিক্সেল থেকে আপনি যদি আপনার এই ওয়েবসাইটটা ফেসবুকে বুস্ট করতে চান সেক্ষেত্রে আপনার এই পিক্সেলের দরকার হবে, তখন আপনি এটা সেট করে নেবেন। আপনাকে যে বুস্ট করে দিবে সে এটা সম্বন্ধে জেনে দেন একটা আপনাকে একটা পিক্সেল আইডি ক্রিয়েট করে দিবে, সেটা আপনি যদি এখানে আগে বসান আপনার এই ওয়েবসাইটটা আপনি ফেসবুকের মাধ্যমে বুস্ট করতে পারবেন। ওকে, সেই সিস্টেমটা এখানে করা আছে। তারপরে অ্যাডস এন্ড ব্যানার ক্যাটাগরি, এখানে কয়েকটা ডেমো দেওয়া আছে, আমরা দেখি কি কি ডেমো আছে। নিট এমডিপিটি, দেখি এটা আমাদের প্রোডাক্টে আছে কিনা, সাইটে চলে যাই। কোথায়, আচ্ছা আমরা এটার জন্য একটা টেস্ট ক্রিয়েট করি। এখানে টেস্ট 1 সাবমিট। রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা ওটা আপনার হচ্ছে টেস্ট 1 প্রোডাক্টটা আসবে আপনার এই প্রোডাক্টস এর মধ্যে, এখানে যে যে ক্যাটাগরি আছে ওটা এটার সাথে আসবে। সো এটা আমাদের দরকার নেই। ফটো স্লাইডার দেখি আমরা, টপ অ্যাডস আমরা টেস্ট অ্যাড দিই, টেস্ট অ্যাডস ক্রিয়েট করে নিলাম। দেখি এটা কোথায় শো করে। আচ্ছা এটা এখন শো করছে না কারণ আমাদের এটার সাথে কোনো আগে ডোমেইন অ্যাড করা নেই, এটা যেহেতু টেস্ট মোডে আছে সেক্ষেত্রে এগুলো শো করছে না। বাট আপনি যখন আপনার ডোমেইনের সাথে অ্যাড করা হবে তখন এগুলো সবগুলো শো করবে বা আপনি আগে কাজ করতে পারবেন। এগুলো মানে আসলে হচ্ছে কি ক্যাটাগরি মোড। সো এটা কি ক্যাটাগরি হিসাব, এটা আপনার প্রোডাক্টস এর মধ্যে আর কি পেয়ে যাবেন। এটার জন্য জাস্ট আলাদা একটা এখানে
বাটন ছিল বা একটা অপশন ছিল, সেটা দেখলাম। রিপোর্টে তেমন কিছু নেই। রিপোর্টে হচ্ছে আপনার কি কি কাজগুলো সারাদিনে হলো সেটা একটা রিপোর্ট, একটা ডেট টাইম দিলে সেগুলো ওরা আপনাকে একটা রিপোর্ট তৈরি করে দিতে পারবে। জাস্ট এটাই, যাতে ওয়েবসাইটে কি কি আর কি প্রোডাক্ট আছে বা আর কি কত টাকার সেল হলো ওটার একটা আর কি রিপোর্ট সে আর কি প্রিন্ট করতে পারবে বা সেটাকে জেনারেট করতে পারবে। আইপি ব্লক এটা অবশ্য আপনার লাগবে না। তারপরে অর্ডার রিপোর্ট, এটা হচ্ছে আপনার কাস্টমাররা কি কি আর কি অর্ডার করলো, কতজন, এটার একটা রিপোর্ট আর কি। সো আশা করছি আপনি একটা বেসিক ধারণা পেয়েছেন ওয়েবসাইট সম্পর্কিত, যে কিভাবে আপনার ওয়েবসাইটটা সাধারণভাবে আর কি বেসিক ভাবে কাস্টমাইজ আপনার নিজেই করতে পারবেন। সো অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। টিউটোরিয়ালটি এখনই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।